জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়ে এলো গোয়ালপুকুরের গোয়াগাঁও ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর গ্রাম। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন মানুষ। জানা গিয়েছে প্রায় ১ একর জমি নিয়ে সাইদুল ইসলামের পরিবারের সঙ্গে ওয়াহাব আলীর পরিবারের দীর্ঘ প্রায় ৫ বছর যাবৎ বিবাদ চলছিল। দুপক্ষই নিজেদের জমি বলে দাবি করে আসছিলেন। সেই জমি বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার দুই পরিবারের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল এলাকাটি। এই সংঘর্ষের ঘটনায় প্রায় কয়েকজন জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ। তারা দ্রুততার সঙ্গে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগকারী সাইদুল ইসলাম কি বলতে চেয়েছেন শুনুন। স্যার, আমাদের এই জায়গাটা 40 বছর ধরে খাচ্ছি। ওরা বলছে আমাদের কাছে কাগজ আছে, তোমরা কাগজ দেখাও, আমরা জমি ছেড়ে দিব। থানা থেকে 112 ওদেরকে টাকা হলো। কোর্টে আমি একটা পার্টিশনের কেস করেছি। কোর্টে আমার থেকে এক্স পার্টি অর্ডার আছে, ওদের আসার নিয়ম নাই। ওরা টিএমসির গায়ের জোরে, টিএমসির অনেক নেতা এখানে যুক্ত আছে। আমরা মুনি রাব্বানি সবারই কাছে গেছি। ওরা বলছে সুখাসুখি 10 শতক 20 শতক জমি আমরা কেন দেবো স্যার? জমি যদি ওরা পায় সম্পূর্ণ দিয়ে দেন, ওরা কোনো মানবে না। মানে কার সাথে জমি নিয়ে বিবাদটা? কার জমি সাথে? দিয়ে আমার সাথে। আপনার নাম কি? আমার নাম সাইদুল ইসলাম। আর কার সঙ্গে আছো? ওই যে ওয়াহাব, মাইনুল, এরা আর নিজামি, আচ্ছা ডিএমসির দালাল নিজামি, সব মাস্টার মাইনুল সব করাচ্ছে। আচ্ছা। আর ওই মেয়ে ছেলে বারবার মেয়ে ছেলে হুলকে দিচ্ছে। 100 বার 100টা নোটিশ করে পুলিশ ডেকেছে ওরাকে। গত রবিবারে পুলিশ বাড়ি এসে বললো তোমাদের কি আছে তোমরা নিয়ে আসো। ওরা যায় না স্যার। আমরা যে মানে আপনাদের কাগজপত্র সব ঠিক আছে? কাগজপত্র আমার না থাকলে আমি জমি নিব না, ওকে সব দিয়ে দিব। ওকে বলেছি যে তোমার কাগজ আছে দেখাও, আগে তোমাকে জমি মেপে দেবো, তারপরে আমরা জমি নিব। আচ্ছা। তবুও মানবে না। এই যে দেখেন স্যার, গাছগুলা ওর নিজের গাছ হলে এইভাবে করবে? এখানে একটা গাছ কেটে ফেলে দিয়েছে, ওখানে একটা গাছ ছিল কেটে ফেলে দিয়েছে, আমার ঘরটা বন্ধ রেখেছে। তো এই যে মারামারি হলো, কতদিন জখম হয়েছে আপনাদের পক্ষে? আমাদের মুখে 7 জন। এই যে দেখেন, আমার বোনের এই বোনের নামে জমি, আর আমার ভাইয়ের এখন হসপিটালে নিয়ে গেলাম। আচ্ছা। আমরা স্যার চাই বিগত সরকারের বিগত সরকারের যা দুর্নীতি, আমাদের এই সরকার যে বিজেপি পার্টির আসছে, আমরা এর কাছে ন্যায্য বিচার চাই। এখানকার যারা এই টিএমসির দালালে 100 বার বলেছি দাদা ওরা জমি পায়। কতখানি জমি আছে? কতখানি জমি? জমি আছে আমাদের 1 একর 5। 1 একর 5। আজকে কি নিয়ম হয়েছে? আজকে আমরা আসলাম জমিতে, পুলিশকে ওরা গেল না, আমরা আমাদের ঘরে চাওয়া তুলতে আসছি। ও মেয়ে ছেলে এসে আর বোরগাছি থেকে কিছু গুন্ডা নিয়ে আসছে, নতুন নতুন মেয়ে ছেলে, বুঝতে পারি না, এসে তারওয়াল নিয়ে আমাদের উপরে হামলা করছে। আমার এক ভাইয়ের মাথা ফেটে গেছে পুরা মতন, ও সিরিয়াস আছে। পুলিশ আসছে? পুলিশ আসছে স্যার। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম সাইদুল ইসলাম। সাইদুল, আপনারই জমি? আমার জমি। পাশাপাশি সাইদুল ইসলামের বোন জান্নাতুন নেসা কি বলেছেন শোনাব। ওখানে গেছিলাম, ওনারা ছেলেরা বাড়িতে থাকছে আর মহিলাদের পাঠিয়ে দিচ্ছেন, আর মহিলারা তলোয়ার অন্যান্য মহিলাদের এনে আমাদের উপর হামলা করছে। দেখেন ওখানে কেমন ভাবে দাঁড়িয়ে আছে জমির সামনে। আমরা চাই আমাদের যে নতুন সরকার এসেছে বিজেপি সরকার, তার কাছে ন্যায্য বিচার চাই। এতদিন টিএমসি আমাদের আটকে রেখেছিল, আমরা কিছু করতে পারিনি। পুলিশের কাছে যায় পুলিশ ফিরিয়ে দেয়, নেতাদের কাছে যায় নেতারা ফিরিয়ে দেয়। আমরা 2021 থেকে এই কেসটা চলছে, এতদিন থেকে আমরা শুনছি। এখন যদি আমরা বিচার না পাই, নতুন সরকার এসে, তাহলে কিসের সরকার, কিসের পুলিশ? পুলিশ এসে তাড়িয়ে দেয়, আবার যেই কাজ সেই হয়ে যায়। ওনারা আবার আমাদের জমি আমরা আসতে পারি না। জমিটা আমাদের কাছে কাগজ আছে, সব আছে, আমরা আমাদের নামে জমি, অথচ আমরা নামতে পাই না। ওনারা যখনই আসে পুলিশ বা কেউ আসে, আমাদের কাছে এমন ভিডিও আছে, পুলিশ এসে মহিলারা এসে দরজার সামনে দাঁড়ায় থাকে, ঘরের সামনে। আজকে কি হয়েছিল? আজকে কিছু না, আজকে ওনারা আমরা এসছি আমাদের জমি চাষ দেখতে, আমরা নামিনিও। তার আগেই দেখছি ওনারা সবাই অন্যান্য মহিলারা ভাড়া লাঠি যত যা থাকে অস্ত্র নিয়ে ওনারা ঘরের সামনে সবাই দাঁড়িয়ে আছে। আমরা আসতে আমাদের উপর হামলা করেছে। এই যে এখানে মেরে আমার পুরো মাথা ফুলাই দিয়েছে। এই জমিটা কার? জমিটা আমাদের। জমিটা আমরা 5 বোনের নামে আছে, ফরিদা ইয়াসমিন, সাইমা খাতুন, আম্বারা খাতুন, জান্নাতুন নেসা, শাহনাজ খাতুন। ওনারা কে? ওনারা পাশের। আমরা এই জমিটা প্রায় 50 বছর থেকে, আমার জন্মের আগে থেকে এই জমিটা খাচ্ছি। আমি জন্ম থেকে এসে আপনাদের দেখছি কাগজপত্র সব ঠিক আছে? সব ওকে আছে আমাদের। ওনারা শুধু মেয়ে হুকে দিয়ে এগুলো করছে, কিচ্ছু না, কেউ কিচ্ছু করছে না। পুলিশ প্রশাসন না কিছু করছে না, থানা কিছু করছে না, সমস্ত নেতারা এগুলো আটকে রেখেছে। কি নাম আপনার? আমার নাম জান্নাতুন নেসা। পাশাপাশি ওয়াহাব আলীর পরিবারের সদস্যরা শাহানারা খাতুন কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আজকে ঝামেলা হলো? জমিতে আমাদের ইনোসেন্ট কেস দেওয়া আছে স্যার। হ্যাঁ। ইনোসেন্ট কেস দেওয়া আছে কোর্ট থেকে স্যার।
তো আমরা বলছি যে কোর্টে কেসটা আছে, তো আমরা কোর্টে আমরাকে যদি দলিলে যদি আমরা পাই তো আমরা জমিটা নিব, আর যদি আমরা না পাই তো আমরা জমি আমরা খুশি আনে ছেড়ে দিব। এটাই আমাদের। তো আজকে কি হলো? আইনের লোক আসছে, আমরাকে ধুমকি দিচ্ছে, আমরাকে লাঠি করছে, লাঠি তুলছে, মেয়েদেরকে ধমক দিচ্ছে। ওদেরা বেটে ছিল, আমরা মেয়ে কাজে করছি, ওদের বেটে ছিল আমরাকে মাথা টাথা ফিটিয়ে ফোন করে আমরাকে মেরে দিচ্ছে। আজকে কি হয়েছিল? আজকে আমরা বলছি যে আমাদের কোর্টে কেসটা আছে, কোর্টে যেটা রায় দিবে আমরা ওটা মেনে নিব। তো ওরা এসে আমাদের বাড়ি ভাঙচুর করতে এসেছি। আচ্ছা, আগুন জ্বালিয়ে দিয়েছি। তো এই জমিটা কি আপনাদের? আমাদেরই বাবার জমি। কি নাম আপনার? আমার নাম শাহনারা। হ্যাঁ? শাহনারা কি বেগম না খাতুন? কি খাতুন। শাহনারা খাতুন। তবে এভাবে মানুষের সংঘর্ষ যেমন বেমানান, ঠিক তেমনই এলাকায় পরিস্থিতি অসন্তোষ করে তোলার রাজ্যের পক্ষে অমঙ্গল বিষয়টির নিষ্পত্তি করতে চায় পুলিশ প্রশাসনের আধিকারিকরা। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের গোয়াগাঁও ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝাঁ চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ই আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪শে আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।